হর্ষিতং বৈজায়ন্তম বন্দে বৃন্দাবনস্থং যুবতি শতামৃত ব্রহ্মগোপাল বেশম। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদং ন গতি কুতোপি। ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্বী সন্দং, বন্দে শ্রী গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্য শ্রী নিত্যানন্দ ঈশ্বরম, যস্য ইচ্ছায় অজ্ঞে অপি তৎস্বরূপ নিরূপমম। শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎকৃপাদদ অমল চরণাব্জে ভৃঙ্গ তামেত্য স্বয়ং রসয়তি রসমুচে প্রেম মদ্দিক সঙ্গকম। নমো ভগবতে বাসুদেবায়। শ্রী চৈতন্য চরিতামৃতম এতৎ শ্রীল চৈতন্য বিষ্ণু শুভদম অশুভনাশী শ্রদ্ধায়াস্যদজ তদ অমল চরণাব্জে ভৃঙ্গ তামেত্য স্বয়ং রসয়তি রসমুচে প্রেম মদ্দিক সঙ্গকম। শ্রী চৈতন্য চরিতামৃত মহাগ্রন্থ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীমন মহাপ্রভুর চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম পুরস্কার। কলিযুগের ব্যাস ঠাকুর বৃন্দাবন দাস তার অমর গ্রন্থ চৈতন্য ভগবতে অনন্ত কোটি প্রণাম জানিয়ে গৌরাঙ্গ গৌর ভক্তগণের অলৌকিক লীলার মধ্যে প্রবেশ করার জন্য আমরা দান করি। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় অষ্টম পরিচ্ছেদে রামানন্দ রায়ের সান্নিধ্যে কলিযুগ পাবনাবত শ্রীমান মহাপ্রভু যেন যুগের সমস্ত মানুষের পক্ষ হয়ে আত্মান্তিক কল্যাণের প্রসঙ্গে প্রশ্ন করেছেন। বড় শ্লোক সাধ্যের নির্ণয়। প্রশ্ন করার যেমন ভঙ্গি, উত্তর দেওয়ারও ভঙ্গিতে একই রকমের। প্রথমেই জবাব দিয়েছিলেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। এই স্বধর্ম আচরণ প্রসঙ্গটা অনেকখানি ব্যাপক। প্রথমত আমরা যা বুঝে নিয়েছিলাম যে স্বধর্ম আচরণ বলতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই সমস্ত বর্ণের জন্য বেদ শাসিত যে ধর্ম সেটাকে স্বধর্ম, আবার গার্হস্থ বানপ্রস্থ ব্রহ্মচারী সন্ন্যাস এই আশ্রমের জন্য যে সমস্ত বেদের শাসন সেইগুলোই স্বধর্ম। কিন্তু পরবর্তী সময় আবার দেখা দিলেন যে এর মধ্যে কর্মপ্রদান হওয়ার জন্য সমস্ত কর্মফল এবং জ্ঞানত শ্রী গোবিন্দ ভিন্ন আর কিছু নেই, এই বুদ্ধি নিয়ে সর্বকর্ম সমর্পণ করার নামই হবে স্বধর্ম। জীবের স্বাভাবিক রূপটা হলো আমার পরিচয়, আমি গোবিন্দ দাস। অর্থাৎ স্বধর্ম হবে আমি গোবিন্দের সেবাই আমার স্বধর্ম। তাই গোবিন্দ সেবা করার জন্য তার গোবিন্দ ভিন্ন অন্য কোনো কিছু নেই জগতে, এই বুদ্ধিটা যতক্ষণ না আসবে ততক্ষণ গোবিন্দের আত্মসমর্পণ হয় না। যদি কোনো বুদ্ধি একটুখানি ক্ষীণ আকারেও থাকে যে অন্য কোথাও আশ্রয় আছে, তবে একদিন না একদিন ওই গোবিন্দ থেকে বিস্মৃতি হয়ে যাবে। এই জন্য জেনে বলা বল এই পর্বটা এই পর্যন্ত হলো শাস্ত্রের চরম সিদ্ধান্ত, যেটা রামানন্দ রায় শুনে দিলেন। আবার প্রমাণ দেওয়ার সময় বললেন বেদ উপনিষদ পুরাণ মহাভারত যেখানে যত শাস্ত্র আছে সবার শেষ সিদ্ধান্ত এটাই যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণাপন্ন হোক। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমি একমাত্র এবং আমারই শরণাপন্ন হোক। এটা হলো শেষ সিদ্ধান্ত। এইখানে দাঁড়ায় গৌরহরি বললেন এটা বাইরের কথা, কারণ হলো এখানে হয়তো গোবিন্দকে গোবিন্দ জেনেই ভজনা করতে হবে, ঠিক কথা, কিন্তু যখনই গোবিন্দকে তিনি তার সর্বব্যাপক হিসাবে জানা যাবে, পিঠ বাঁধাবার ওই যে পিঠ বাঁধাবার জায়গা পিছনে আছে। গোবিন্দকে গোবিন্দ জেনে ভজনা করবে ঠিকই, কিন্তু নিজের অজান্তে আরেকটা ঘটনা যে ঘটে যাচ্ছে, যখন আমি জানলাম যে তিনি সর্বেশ্বর, তিনি ভিন্ন আর জগতে কোনো কিছু নেই, এমনকি এই ব্রহ্মাণ্ডটাও তার দেহ, তখন সেই দেহটা কি বিশাল আকার হয়ে যাবে। ভগবান তো সর্বদা নিরপেক্ষ, তিনি কারো পক্ষ নেই। যে সময় শ্রীকৃষ্ণ একসময় নিজে মুখে বলতেন না, গোপীগণ আমার আত্মা মদগত প্রাণা মদ মানস্কা এইসব বলতেন, তো
অথচ যেদিন মথুরা বৃন্দাবন থেকে মথুরায় চলে যাচ্ছেন সেদিন গোপীরা রাস্তার মধ্যে শুয়ে পড়েছিল, শ্রীকৃষ্ণকে আটকানো যায়নি, তিনি কিন্তু ঠিক চলে গেছেন। ভগবানের একটা বিশেষত্ব হলো তিনি নিরপেক্ষ, কারো প্রতি তার সপক্ষতা নেই। অযোধ্যাবাসীদের রাম ছিল প্রাণের অধিক প্রিয়তম। সেই রাম যখন বনবাসে চলে যাচ্ছে, অযোধ্যাবাসীরা কাঁদতে কাঁদতে একবার নন্দীগ্রাম পর্যন্ত দৌড়ে গিয়েছিল, রামকে আটকানো যায়নি, রাম চলে গেছে। ভগবান চিরকালই নিরপেক্ষ। অর্থাৎ যখন জানা যাবে তিনি সর্বেশ্বর, নিরপেক্ষ ভগবান, তখন আমার জন্য তার ব্যাকুলতা জন্মাবে কেন? তিনি তো সবার সমান ভাবে, কারো প্রতি তার সপক্ষতা নেই। অনায়াসে অযোধ্যাবাসীদের ফেলে যেতে পেরেছিলেন, অনায়াসে বৃন্দাবন ব্রজবাসীদের ফেলে যেতে পেরেছিলেন। গোবিন্দ ঘোষ, যার গৌর সর্বস্ব সব ফেলে দিয়েছে, যে গোবিন্দ ঘোষ কেমন সুন্দর হাসতে হাসতে তাকে ফেলে চলে গেলেন গৌরী। একবার ফিরেও তাকায় দেখলেন না। গোবিন্দ অজ্ঞান, হা প্রভু আমি তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না বলে আর্তনাদ করছেন, ফিরেও তাকালেন না, চলে গেলেন। ভগবান একটা বিশেষত্ব, তিনি নিরপেক্ষ, কারো প্রতি তার সপক্ষতা নেই। অর্থাৎ আমার পক্ষে সপক্ষতা থাকবে কেন? যখনই আমি জেনে নিলাম যে তিনি সর্বেশ্বর, তখন আমার পক্ষে সপক্ষতা থাকবে কেন? কারো পক্ষে নেই, গোপীদের পক্ষেই নেই, অযোধ্যাবাসীদের পক্ষেই নেই, আমি কোন ছাড়? বলেন এই জায়গাটাই তো আমাদের ভগবানকে বশ করা বড় দুঃসাধ্য ঘটনা। এই জন্য তো দামবন্ধ লীলায় দেখতে পাওয়া যায় মা যশোদার মতো, তার থেকে বড় ভক্ত তো আর জগতে হয় না। মা যশোদা গোপালের সব থেকে বেশি প্রিয় যিনি, সেই মা যশোদাই গোপালকে বাঁধতে পারে না। যতবার বাঁধতে যায় 2 আঙ্গুল কম পড়ে যায়, কিছুতেই বাঁধতে পারে না। মানে কি কম পড়ে যাচ্ছে? সাধকের সাধনা দ্বারা তাকে বন্ধন করা যায় না, তার আদি নেই, মধ্য নেই, অন্ত নেই, কি করে বাঁধবেন? আবার যদি ভগবান কাউকে কৃপা করে, তা দ্বারাও তাকে বশীভূত করা যায় না। পুতনাকে তো কৃপা করেছিলেনই। যাকে মা যশোদা কোলে নিয়ে স্তন্যপান করায়, ওইদিকে চলে যাও। মা যশোদা কোলে নিয়ে স্তন্যপান করায় যাকে, যেমন করে তেমনি করেই তো পুতনা কোলে নিয়ে স্তন্যপান করা আছে। অর্থাৎ পুতনাকে কি বলতে হয়েছে? ছাড় 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 ছাড়। অমৃত ধরে রাখার ক্ষমতা নেই, ছাড় ছাড় বলতে হয়েছে। ভগবান কৃপা করেছিলেন বলেই তো পুতনার কোলে উঠেছেন। যখন কোলে তুলে নিয়েছে, একবার তাকায় দেখে নিয়েছিলেন, তখন তাকায় দেখেই চোখ বন্ধ করে দিয়েছিলেন গোপাল। মানে কৃপা করবেন, কিন্তু আমি যদি এখন বিচার করি তাহলে তার কৃপাটা হবে না। আমি ওর কোলে উঠবো, কথা দিয়েছিলাম না, কোলে উঠবো, কিন্তু আমি যদি ওর দেখি, ওর স্বরূপ বিচার করি, দোষগুণ বিচার করতে যাই, তাহলে তার কোলে ওঠা হবে না। এই জন্য দেখবো না, চোখ বন্ধ করেছিলেন। তাও তো রাখতে পারেননি, পুতনা তো রাখতে পারেনি, বলতে হয়েছে ছাড় 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 ছাড়। আরেকজনের কথা ভাবুন তো, হতে পারে সে রাক্ষসী, রাক্ষসী দণ্ডকারণ্য বনের মধ্যে রামকে দেখে মুগ্ধ হয়ে গেছে, শূর্পণখা। আচ্ছা কি অন্যায় করেছিল সে? পতিরূপে, জগৎপতিকে পতিরূপে বাসনা করেছে। তিনি তো সবার পতি, আব্রহ্ম ভুবন লোকে যেখানে যা কিছু, রাক্ষসীরও পতি, সবার পতি। তিনি তো কোনো অন্যায় করেননি, পতিকে পতিরূপে বাসনা করেছেন, আমি যেন তোমাকে পতিরূপে পাই। তাহলে কি অন্যায় করেছিলেন? তাকে বিকলাঙ্গ করে দিয়ে গিয়েছিলেন কেন সেদিন? সে তো কোনো শাস্ত্রীয় বিচারে কোনো অন্যায় করেননি। তিনি জগৎপতি, আমার আপনার সবার প্রতি, তিনি পতিকেই পতিরূপে বাসনা করেন। এখন আমার কর্মফল আমাকে রাক্ষসী বানায় দিয়েছে, এটা আমার কর্মফলের আবরণ। তাই বলে জগৎপতি তো রাক্ষসীরও তো পতি, কিন্তু সবার পতি, পতিকে পতিরূপে বাসনা করে কি অন্যায় করেছে? ভগবান এমন নিরপেক্ষ যে ও কারো প্রতি সপক্ষতা নেই। ওখানে বিচার করে ফেলে দিয়েছেন এক মুহূর্তের মধ্যে। তুমি যদি পতিকে পতিরূপে বাসনা করতে কোনো ত্রুটি হতো না, কিন্তু ছল করেছো তো, ছল করেছো। তুমি তোমার নিজের রূপে আসতে, নিজের রূপে এসে তুমি ভগবানকে পতিরূপে বাসনা করেছো, কিন্তু তুমি ছল করেছো তো, নিজেকে আবরণ করেছে, সুন্দরী সেজেছ, কেন তোমার রূপে আসতে। আমি তো কালী ওর মাথার পরে উঠেছিলাম, পূজনার স্তন্যপান করেছিলাম, তোমাকেও স্বীকার করে নিতাম যদি তুমি নিজের রূপে আসতে। পরের বার নিজের রূপে এসো, স্বীকার করে নেব। এই জন্য পরের বার ওই শূর্পণখাকেই স্বীকার করে নিয়েছে। তখন এসেছিল কুব্জা বুড়ি হয়ে,
কুবজা বুড়ি হয়ে এসেছে, সবাই তাকে অবজ্ঞা করে, সবাই বলে ও সুন্দরী, মানে ব্যঙ্গ করছে। শ্রীকৃষ্ণ ঠিক ওই সুরে কথা বলেছে, ও সুন্দরী, সেদিনকে কুবজা থেকে প্রভু তুমিও ব্যঙ্গ করছো, আমি কি বাসনা করেছিলাম আমার এই বিকৃত রূপ হোক? ভগবান বলছে না না, তুমি দুঃখ করো না, তুমি সত্যি সুন্দরী, সেদিনকে ছলনা ছিলে, এই জন্য আমি ব্যঙ্গ করেছি বটে, সেদিনকে ছলনা করেছিলে, আজ তো তোমার ছলনা নেই, আজ আমি তোমাকে অঙ্গীকার করব, অবশ্যই অঙ্গীকার করব। কোমরের মধ্যে একটা হাত দিলেন, পা দুটো দুই পাতে চেপে ধরলেন, সোজা করে দিলেন, অপূর্ব সুন্দরী কুঞ্জা সুন্দরী হয়ে গেলেন। ছল করেছিল আগের বার, এই জন্য ভগবান শ্রীরামচন্দ্র তাকে অনুমোদন করেনি, তাকে বিকলঙ্ক করে দিয়েছে, কিন্তু এবার তো ছল করেনি। অর্থাৎ যেমনই হোক না কেন, কুৎসিত কদাকার দেখতে, কই কোনো রূপ তো ছিল না, বলে দেখেছো তো আমি রূপের অপেক্ষায় থাকি না, তুমি তো সেজে এসেছিলে যে আমি রূপে মুগ্ধ হয়ে যাব, রূপের অপেক্ষায় আমি থাকি না, আমি তোমার মনটাকে দেখতে চাই, তোমার মনের রূপটা দেখি, বাইরের রূপটা আমি দেখি না। তাহলে কুবজা রূপে তোমাকে স্বীকার করে নিলাম তো। অর্থাৎ যত কুৎসিত কদাকার যাই হোক না কেন, অনন্য চিন্তা যুক্ত যে আমার শরণাপন্ন হবে তাকে আমি অবশ্যই অঙ্গীকার করি। ভগবান নিরপেক্ষ, কারো প্রতি তার সাপেক্ষতা নেই। জ্ঞান শূন্য ভক্তি ভূমিকায় আমার পক্ষে সাপেক্ষতা হবে কেন? এই জন্য বলে যে ওই জ্ঞানের উপরে একটা আবরণ দিতে, আমার মমতার আবরণ দিতে হবে, আমার ভালোবাসার আবরণ দিতে, যে আবরণের ফলে ওই ভগবান বিস্মৃত হয়ে যাবে তিনি ভগবান, আমার ভালোবাসা দ্বারা তাকে ভুলাই দিতে হবে। সেই ভালোবাসার আবরণ যখন জ্ঞানের উপরে পড়বে তখন জ্ঞান আসে, কিন্তু দেখতে পাওয়া যাবে না জ্ঞান, জ্ঞান তখন আবরণের তলায় পড়ে যাবে। আমরা যে উদাহরণটা দিয়েছিলাম পিসিমার নিতাই গৌর, পিসিমা তো শুরু থেকে জানতেন এটা মাটির মূর্তি, কৃষ্ণনগর থেকে অর্ডার দিয়ে নিজেই নিয়ে গেছেন, তারপর সেই নিতাই গৌর একটা সাক্ষাৎ হয়ে গেছেন, তিনি ঝোলা কান্দে করে নিয়ে আসছেন, তখন মনে একবারও পড়েনি মাটির মূর্তি কোনোদিন ঝোলা কান্দে করে নিয়ে আসে, তখন আর মাটির মূর্তি নেই। হতে পারে ভগবান সর্বব্যাপক সবকিছুর মধ্যে আছেন, কিন্তু সেদিন তো মাটির মূর্তিই ছিল, কিন্তু আজ তো তার কাছে নিতাই গৌর হয়ে গেছে, নিতাই কোলে বসে তাকে খাওয়াচ্ছে। অর্থাৎ ভালোবাসা একবার তো মনে পড়ছে না ইনি জগদীশ্বর, প্রথম দিন জগদীশ্বর ছিলেন, জগদীশ্বর বলে তারা আরাধনা করেছিলেন, সেই জগদীশ্বরের রূপটা ঢাকা পড়ে গেছে ভালোবাসার কাছে। এই যে ঢাকা পড়ে গেছে, এটার নামই হলো জ্ঞান শূন্য ভক্তি। জ্ঞান শূন্য মানে জ্ঞান নেই তা না, জ্ঞানের একটা চরম দশায় পৌঁছে গিয়ে তার উপরে ভালোবাসার আবরণ পড়ে গেছে, ভালোবাসার আবরণ পড়ে গেছে। এরপরে যখন শুনতে চাইলেন যেখানে কোনো আবরণ বলে কোনো কিছু নেই, একবার বাইরেও যা ভিতরেও তাই, এমন যখন, সেই ভক্তিটার নাম হলো প্রেম ভক্তি। বলা বহুল এই প্রেম ভক্তি কোনো সাধক সাধনা দ্বারা লাভ করে না, এটা সাধনা সামগ্রী না, এটা শ্রী ভগবানের নিজস্ব সম্পদ, তার এক সম্পূর্ণ নিজস্ব, তিনি নিজে নিজে ভোগ করেন এটাকে। আমার প্রতি আমার মমতা বুদ্ধি, এই জন্য শ্রী ভগবান তার মধ্যে যে 6টা ঐশ্বর্য আছে, সমগ্র রূপের আধার ভগবান, সমগ্র জ্ঞানের আধার ভগবান, সমগ্র করুণার আধার ভগবান, সমগ্র আনন্দের আধার ভগবান, সমগ্র বৈরাগ্যের আধার ভগবান, সমগ্র তেজ বা শক্তির আধার ভগবান আছে, আনন্দের আধার ভগবান, সমগ্র আনন্দের আধার, যার মধ্যে বাকি সব 5টাও আছে, মানে যার অনেক রূপ আছে, সেই রূপ প্রকাশ করতে পারলে তার তো আনন্দ হয়। যার গায়ে অনেক বল আছে, বলকে যদি কাজে লাগাতে পারে তার আনন্দ হয়, সব বাকি 5টার চরম পরিণাম আনন্দ। অতএব আনন্দের মধ্যে সব কটাই 6টাই আছে, এই জন্য ভগবান আনন্দ মূর্তি রূপে প্রকট হয়েছিলেন, সেই মূর্তিটার নামই তো শ্রী রাধা, আনন্দ স্বরূপের নামই শ্রী রাধা। রাধার সঙ্গে যে বিলাস করছেন ওটা মূলত শ্রী কৃষ্ণের সঙ্গেই বিলাস। আর এই যে বিলাস, এই বিলাসের মধ্যে শুধু তার নিজের, এই রাধাই তো নিজের দেহ থেকে বৃন্দাবন ভূমিকে সৃষ্টি করেছেন, গোপ গোপী সৃষ্টি করেছেন, নন্দ যশোদা করেছেন, পশু পাখি করেছেন, সবই তো তার দেহ থেকে। এমনকি তার বিরুদ্ধে শক্তি যে চন্দ্রাবলী আদি, তাও রাধার দেহ থেকে সৃষ্টি হয়েছে, সবটাই রাধা। অর্থাৎ তার সঙ্গে বিলাস করেছে, এটা সম্পূর্ণ তার নিজস্ব। এই জন্য ওই যে সখ্য বাৎসল্য মধুর যে সমস্ত রসগুলো আছে, এটা বাস্তবত তার নিজের সঙ্গে বিলাস, এটা কখনো কেউ সাধনা দ্বারা লাভ করতে পারে না। তবে এইরকম প্রতিবিম্ব এর সমান সমান আবার একটা জায়গায় দেখা যায়, যেমন বৃন্দাবনের শ্রীরাম সুদাম মধুমঙ্গল, এরা তো বন্ধু। ওই যে আগে বললাম শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব, সব কৃষ্ণের দেহ থেকে সৃষ্টি হয়েছে, নিজের সঙ্গে নিজের বিলাস, এখানে কোনো ভেদ নেই। কিন্তু আরেক জায়গায় তো বন্ধু আছে, সুগ্রীব বিভীষণ এরা তো বন্ধু, আবার অর্জুন উদ্ধব এরাও তো বন্ধু,
এরাও তো সেই ভগবান, কিন্তু এরা ভগবান কথাটা ভুলতে পারে না। আচ্ছা ভাবুন তো, শ্রীদাম সুদাম মধুমঙ্গল যখন তার সঙ্গে শ্রীকৃষ্ণ খেলায় হেরে গেছে, তখন হাত ধরে টেনে নেবে, বস এখানে, আমি তোর কাঁধে উঠবো। কথা ছিল না যে হেরে যাবে সে বয়ে নিয়ে যাবে, তোর কাঁধে উঠবে। মাথার চুলে ঝুটকিটা ধরে নিয়েছে আর পা দুটো বুকের মধ্যে বাড়ায় দিয়েছে, ভালো করে চেপে ধর, যদি পড়ে যাই না তিনবার বইতে হবে, পিঠের পরে এক থাপ্পড় মেরে চল ওই গাছের কাছে চল। এই কথাটা সুগ্রীব বিভীষণ কোনোদিন বলতে পারবে? পারবে? রামের গলার মধ্যে পা দুটো বাড়ায় দিতে, তার বুকের পরে পা দুটো ঝুলাইতে সুগ্রীব বিভীষণের সাহস হবে কোনোদিন? তাতে তো জানে আমার আমার প্রভু। ও বাইরে বন্ধু হলে কি হবে, মূলত প্রভু। অর্জুন পারবে এই কাজটা করতে? করেছে, অনেক কাজ অর্জুন করেছে। ঘোড়ার জলটা খায় নিয়ে আসো তো, গাছটা নিয়ে আসো, এসব বলেছে। কিন্তু যেদিন বিশ্বরূপ দেখেছে সেদিন তো একেবারে হাত জোড় করে বলছে, হে প্রভু, পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে, পতি পত্নীর অপরাধ ক্ষমা করে, আহারে বিহারে শয়নে ভোজনে, হে শাখা হে যাদব বলেছি, সেগুলো আমার অজ্ঞান জানিত অপরাধ, আমি জানতাম না, তাই আমি অপরাধ করেছি, তুমি ক্ষমা করে দাও। তারপরে তো সেই বন্ধু যাকে বলছে ঘোড়ার ঘাস কেটে নিয়ে আসো, তাকে বলছে তমাহাদি দেব পুরুষ পুরাণে স্তমস্য বিশ্বাস পরম নিলাম, হয়ে গেছে, বন্ধু শেষ হয়ে গেছে। উদ্ধব, যার কাছে পরামর্শ না করে শ্রীকৃষ্ণ একটা কাজও করে না, সেই উদ্ধব যেদিন শ্রীকৃষ্ণ বলে দিলেন যে উদ্ধব, দ্বারকাবাসীরা সব প্রভাসে চলে গেছে, ওরা আর কোনোদিন ফিরে আসবে না, ওখানেই ওদের সমাপ্তি হয়ে যাবে, আর এই দ্বারকাপুরী 1 সপ্তাহ কালের মধ্যে সমুদ্র গ্রাস করে নেবে, আমিও পৃথিবী ছেড়ে চলে যাব, তুমি আর এখানে থাকো না। যেই কথাটা বলেছে, অমনি গাছ কেটে দিতে যেভাবে পড়ে ওইভাবে শ্রীকৃষ্ণ চরণ বলে বলছে, সেদিন বন্ধু ভুলে গেছে, আর বন্ধু নেই। হে প্রভু, একবার সম্বোধনটাই করে, হে প্রভু, যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে আমি কৃষ্ণ ভিন্ন কিচ্ছু জানি না। সেই শ্রীকৃষ্ণ চলে যাবে আর উদ্ধব এই জগতে থাকবে, তা কখনো হতে পারে না, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। ভগবানও তার ভাষাই জবাব দিয়ে দিলেন, উদ্ধব, ভগবানের সঙ্গে বন্ধুর সঙ্গে বলেনি, ভগবানের সঙ্গে বাস করলেই পরমার্থ হয়ে যায় না, পরম মঙ্গল হয়ে যায় না? যেভাবে পরম মঙ্গল হয় আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, তুমি এই কথাগুলি জগতের মধ্যে প্রচার করবে, কারণ আসছে ভয়ঙ্কর কলিযুগ। সে ভয়ঙ্কর কলিযুগে মানুষ একেবারে ধ্বংসের মুখে মুখে দাঁড়িয়ে থাকবে, সেখানে তোমার এই কথাগুলোই তাদের পরিত্রাণ করবে। ওই সে বন্ধু আছে আর হে ভগবান, হে প্রভু বলে সম্বোধন করেছেন। অর্থাৎ বন্ধু আছে বাইরে বটে, ভগবানকে বন্ধু, এগুলো সেই জ্ঞান শূন্য ভক্তি মূলত। এই যে সখ্য রস, এই যে প্রেম ভক্তিটা বলা হচ্ছে, এটা বাস্তবে সেই জ্ঞান শূন্য ভক্তি। ভগবান ছিল, সেটা ঢাকা পড়ে গেছে, ভগবান কথাটা ভালোবাসার কাছে ঢাকা পড়ে গেছে, কিন্তু শ্রীদাম সুদাম মধুমঙ্গলের কাছে কোনোদিনই ঢাকাও ছিল না, ঢাকা পড়েও নেই। গিরিরাজ গোবর্ধন ধরে দাঁড়িয়ে আছে, সমস্ত বন্ধুরা, আরে কানাই পারবি না, খুব ভারী, পারবি না, আমরা ধরেছি, সরে যা, তুই ছেলে মানুষ, পারবি না। গরিদাওয়া লাঠি তলায় লাগাই দিয়েছে। বাবুন তো তাদের মাথার মধ্যে একবারও ঢুকছে না ইনি জগদীশ্বর, কিচ্ছু মানে না। কালিও যার মাথার উপর দিয়ে 1 ক্রোশ 2 মাইল উপর থেকে কোনো পাখি উড়ে গেলে পড়ে মরে যায় বিষের তেজে, তার মাথার উপর নাচতে দেখে তাদের মধ্যে বিশ্বাস জাগবে না যে ইনি এই অসীম শক্তিশালী? না, ওই যে আমাদের নন্দ বাবা হনুমান চল্লিশা গান গাইছে, ডাকছিল না হনুমানজিকে, হনুমানজি এসে গেছে, হনুমানজি আমাদের বন্ধুকে রক্ষা করেছে, জয় হনুমান, তারাও নাচতে আরম্ভ করে দিয়েছে। এই ভয়ঙ্কর লীলার মধ্যে তারা নাচছে, কি অপূর্ব নৃত্য, 3টা নৃত্য তো জগতে প্রসিদ্ধ। এই কালিওর মাথার পরে নৃত্য, আর তার সঙ্গে ব্রজবাসীরা তার পাড়ে নাচছে, দেবতারা আকাশে নাচছে, মহাদেব নাচছে, সবাই নাচছে, কারোর শোকের কোনো ছায়া মাত্র নেই, এক বিন্দু মাত্র শোক নেই। একটু আগে কিন্তু সবাই আমাদের হনুমানজি এসে গেছে, আর কেউ আমার কানাই ক্ষতি করতে পারবে না, সব হনুমানজি করেছে, কানাই কিচ্ছু পারে না, ও কিচ্ছু পারে না, তাদের কাছে কোনোভাবে ঈশ্বর শোনানো যাবে না। আবার নন্দ যশোদা পিতামাতা ঠিকই, আবার বসুদেব দেবকী, কৌশল্যা দশরথ, এরাও তো বাবা মা, কিন্তু নন্দ যশোদা যেভাবে গোপালকে পালন পোষণ করে, বসুদেব দেবকী সেভাবে পারবে তো? যেদিনকে কংসকে বধ করেছিল না, সেদিনকে বসুদেব আর নন্দ এক জায়গায় ঘুমাইছিল। সেই রাত্রিতে সকালবেলা উঠে শ্রীকৃষ্ণ বলরাম এসে দরজার সামনে দাঁড়িয়েছে, নন্দ বাবা বলে উঠে, এসো বাবা এসো, নতুন জায়গায় ভালো ঘুমাতে পেরেছে তো? তারা বলে, বাবা আমরা কিন্তু প্রণাম করতে এসেছি। নন্দ বাবা ছোটবেলা থেকে শিখে আছে গুরুজনদের ঘুম থেকে উঠে প্রণাম করতে হয়।
যেই বলেছে নন্দবাবু পা দুটো বাড়ে, এসো 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 প্রণাম করো। আর দুইজনে এখন নন্দবাবার চরণ মূলে এসে ঝাঁপ দিয়ে পড়েছে আর গায়ে মাথায় হাত বুলেছে, তোমাদের মঙ্গল হোক, তোমাদের কল্যাণ হোক। আরেকজন বাবা তো পাশে আছে, সে এ বাবা কাকে আশীর্বাদ করছে, এ বাবা ও কিচ্ছু জানে না, এই যে জগদীশ্বর ও জানে না, কিচ্ছু জানে না, কাকে আশীর্বাদ করছে, ও কি পাগল নাকি? ঠিক পরক্ষণে আর এক দৃশ্য, অনেকক্ষণ তো আশীর্বাদ করলেন, আশীর্বাদ করে বলছে যাও বলরাম বাবাকে প্রণাম করো, গোপাল যাও বসুদেবকে প্রণাম করো। যেই মাত্র বলেছে, যে পারেনি মাথা উঁচু করতে, না না শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, না 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 শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু। নন্দ ভাবছে বসুদেব প্রণাম নিল না কেন, তাহলে গোপালের কাজগুলোকে কি অপরাধ ধরে নিল? এই যে কংসকে বধ করেছে তো আমার ছেলেই তো করেছে, তার প্রতি মমতা আছে, তাহলে কংস তো তার নিজের জন্য, আমার গোপাল তো তার নিজের জন্য, তাহলে গোপালের অপরাধ হয়েছে, নিজের ছেলেটাকেও স্বীকার করলো না। কারণ ওই কংসকে বধ করে কংস প্রতি তার এত মমতা, আর সম্পূর্ণ আলাদা বুদ্ধি। দুই বাবা এক জায়গায়, কোনো বাবা কোনো বাবারটা নিতে পারে না। আবার কি প্রেয়সী